সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে চার্চ থেকে কালু বেশি পাতলা করবি না, হবে তো জানতে হবে তো। আমাদের পাড়ার প্যান্ডেল সার্বজনীন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে চার্চ থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। চার্চে চলে এসেছি সকাল আর বাড়ির সামনে বললাম পুজো হচ্ছে, মাইক বাজছে, সেই জন্য আর ওখান থেকে ব্লগটাকে শুরু করতে পারিনি, তাই এখান থেকেই ব্লগটাকে শুরু করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন চার্চে চলে এসেছি, চার্চের ভিতরে যাব, তারপরে চার্চ থেকে বেরিয়ে বাজার করে বাড়ি ফিরব। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ऊपर जाती है आशीष लेकर नीचे आती है, स्तुति आराधना ऊपर जाती है आशीष लेकर नीचे आती है। শেষ হলো, গির্জা শেষ হয়ে গেছে, এবারে যাব বাজারে, বাজার করে বাড়ি ফিরব। মাছ ভালো হবে কালু? দেখছি দাঁড়া, ভালো না রে, দিস না সব একই গেস, দিস না সব কালো হয়ে গেছে। তাহলে কি চালানি তুই? ভেটকি ছোট নেই? কালু বেশি পাতলা করবি না, ঠিক আছে তো, দেখে নে না। হ্যাঁ টেস্ট না হোক, খাওয়া যাবে তো। পচা মাছ না, পচা মাছ তোমার টেস্টটা কম হবে। আর কিছু না, মাছ নেবেন, কাঁকড়া নেবেন, জ্যান্ত রুই আছে বলুন, জ্যান্ত রুই কাতলা। এই ডায়মন্ডের মাছ না এটা? হবে তো জানতে হবে তো। জ্যান্ত মাছ ছাড়া কোনো মাছ নেই বলবেন দাদা। লোকাল রুই আছে, চিংড়ি আছে নদী, এলে 800 টাকা, এলে 800 টাকা। অনেকদিন পর শুভঙ্কর এসছে। হ্যাঁ, কি মাছ ভাই? ওনা 200 টাকা, ভালো মাছ, মাছগুলো দেয় তারা একদম সলিড মাছ। এই মাছ কাটছি বাবু, কাটে মাছ দিয়ে দেয়, সলিড মাছ, সলিড মাছ। 1 কিলো 150 দাম, আপনি ছেড়ে দেবো। এটা নেবো 195 টাকা, এটা দেবো। তুমি বেশি পাতলা করো না। অর্ধেক এটা নিবি দুজনে, এটা দেবো না, এটা দেবো। কাঁচা গোটা নিলে 200, সেটা 350 টাকা। কেটে নিলে তো বস, একটা টিভি কেটে বল, আমি কেটে নিই, কোনো ব্যাপার নেই।
ও নেবে অত বড় অত আমার নিলে বিল পাইবে বিল পাইবে নদীর তেলটা দিও। হ্যাঁ এই দেখো এই মাছ কেজি মাছ দেখ তেল ভালো হবে না তো? আরে মাছ ভালো তো? বাহ বাহ তাই হ্যাঁ সরি কত দেবো বল? 80 টাকা দেবে তো? না ওই এই কটা কলা নিয়ে বসে আছিস আর উল্টো পাল্টা দাম নিচ্ছি। সকাল থেকে এই কটা কলে দিয়েছি আমি। তো কি করি? বাজার করে বাড়ি ফিরলাম। আর আজকে বাজারে ইলিশ মাছ একটু কম দাম পেয়েছিলাম, কিন্তু ডায়মন্ডের ইলিশ, আমাদের নদীর ইলিশ না। আমাদের নদীর ইলিশ খুব ভালো টেস্ট, কিন্তু এটা ডায়মন্ডের ইলিশ খুব একটা বেশি টেস্ট হবে না, কিন্তু তবুও পুজোর মধ্যে ইলিশ পেলাম, একটু বড় সাইজ পেলাম, সেই জন্যই নিলাম। প্রায় 600 গ্রাম করে এক একটা ওজন হয়েছে। দুটো নিয়েছি, 1200 মতন ওজন হয়েছে। যাই হোক, আর পুকুরের রুই মাছ পেয়েছিলাম, ওই রুই মাছ নিয়েছি। আর অন্যান্য যা সবজিপাতি দেখিয়ে দিচ্ছে, লাল শাক নিয়েছি, এখানে ঢ্যাঁড়স ট্যাঁড়স নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর একটু ফল বাজার করেছি। এই যে আজকের বাজার সেরে চলে এসেছি। এসে প্রার্থনা সারা হয়ে গেছে আমাদের। এই যে শ্রিয়াংশবাবু বসে আছে, চা দিয়ে দিয়েছে চুমকি, চা খাবো। চা খেয়ে চুমকির হাতে একটু হেল্প করে দেবো, দোকানের কাজ সারবো, তারপরে ব্যাক টু ব্যাক কী করি না করি সবই দেখতে পাবেন। আর খুব বেশি ভিডিও করতে পারছি না ঘর থেকে, কারণ আপনাদের এর আগের প্রত্যেকবারই বলি যে আমার একদম বাড়ির সামনে আমাদের পাড়ার পুজো, আর পুজোর মাইক চললে যা হয় কপিরাইটসের ভয় আছে, সে কারণে হয়তো একটু কম ভিডিও হবে, কিছু করার নেই। পুজোর সময় তো একটু ভালো ভিডিও দেয় মানুষ, কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা। বাজারে গিয়ে একটু ভিডিও করব, বাজারে চারিদিকে মাইক বাজছে, চারিদিকে মাইক বাজারে। আর মণ্ডপে গিয়েও যে একটু দেখাবো, সেখানেও মাইক বাজছে, তবুও চেষ্টা করব যদি একটু দেখাতে পারি। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। লাল শাক এটা খাবে তো শ্রিয়াংশ? ঘড়িতে 6:55 বাজে, আজকে ষষ্ঠীর সন্ধ্যা। ওয়েদার মোটামুটি ভালোই আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। আর আমি আর শ্রিয়াংশ এখন একটু বেরোচ্ছি ষষ্ঠীর সন্ধ্যায়। শ্রিয়াংশকে একটু প্যান্ডেল, আমাদের পাড়া প্যান্ডেলেই যাবো, প্যান্ডেল থেকে একটু ঘুরিয়ে আনি। আমাদের পাড়ার প্যান্ডেল সার্বজনীন, রাধাবল্লভপুর সার্বজনীন প্যান্ডেল। টুকটাক দোকান বসেছে, এই ছোটখাটো আমাদের গ্রাম্য পুজো পাড়ার। আর এই যে শ্রিয়াংশ আর আমি যাচ্ছি, আমরা এখন হাঁটতে হাঁটতে একটু যাবো সামনে অব্দি, গিয়ে তাও চলে আসি। ভিডিও করা যাবে না, কারণ গান বাজছে, কপিরাইট হয়ে যাবে। আমাদের ছোটবেলার এটা জায়গা, সেই ছোট্টবেলা থেকে আমরা আসি এই চার্চের সামনে। শ্রিয়াংশকে নিয়ে ফিরলাম, হেঁটে হেঁটে একটু ঘুরে আসলাম। 3,000 years later. দিয়েছে শ্রিয়াংশ বসে গেছে। শ্রিয়াংশের যেহেতু প্রিয় ঢেঁড়স পোস্ত হয়েছে, সুতরাং শ্রিয়াংশ আর দেরি করেনি, শ্রিয়াংশ বসে গেছে, আমিও বসে যাবো এর সঙ্গে সঙ্গে। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল
নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবাই ভালো কাটান।